আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ক্লাস নিয়ে। এটা একটা গ্রামাটিক্যাল ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে সেন্টেন্স চেনার সহজ উপায় শিখিয়ে দেবো। তোমরা যারা সেন্টেন্স নির্ণয় করতে পারো না, সহজে সেন্টেন্স ধরতে পারো না এটা কোন সেন্টেন্স, ওকে, তারা আজকের এই ক্লাসটি করো। আশা করি তোমরা সেন্টেন্স নির্ণয় করতে পারবে। তোমরা প্রত্যেকেই মনে রাখবে, সেন্টেন্স প্রকাশভঙ্গির দিক থেকে বা মিনিং অনুসারে 5 প্রকার, মিনিং অনুসারে 5 প্রকার, আর গঠন বা স্ট্রাকচার অনুসারে 3 প্রকার। তো সব মিলিয়ে টেন্স হলো কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকারই তোমাদেরকে শিখিয়ে দেবো এই ক্লাসে। আমি চলে যাচ্ছি আমার মূল পড়ায়। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, তার প্রথমটাই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় মনে রাখবে সাবজেক্ট দিয়ে শুরু হয়, আর সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন বসে থাকে। তো যদি কোনো সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন দেখো আর শেষ চিহ্ন যদি দেখো যে একটি ফুল স্টপ রয়েছে, তবে সেটাই হবে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কী দিয়ে শুরু হয়? নাউন দিয়ে শুরু হয়। যেমন হাসান রিডস ইন ক্লাস 7। হাসান সপ্তম শ্রেণীতে পড়ে। এই বাক্যটা দেখো কী দিয়ে শুরু হয়েছে? এই বাক্যটা শুরু হয়েছে নাউন দিয়ে, ঠিক আছে। আর বাক্য শেষে কি বসেছে? একটি ফুল স্টপ। তাহলে তোমাদেরকে আমি কি বলছিলাম, যে বাক্যের শুরুতে নাউন বা প্রোনাউন থাকে, শেষ চিহ্ন ফুল স্টপ, ওটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পৃথিবীতে যত নাউন রয়েছে সেগুলো বাক্যের শুরুতে থাকলে কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ হবে। আর নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ যদি বাক্যের শুরুতে বসে তাহলে কি হবে? সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি কি রয়েছে নাউনের পরিবর্তে বসে? যেমন আই, উই, রয়েছে ইউ, দে, এছাড়া রয়েছে হি, শি, ইট, এ ধরনের ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে। তাহলে পৃথিবীর যে কোনো নাউন বাক্যের শুরুতে থাকলে অ্যাসার্টিভ হবে, আর নাউনের পরিবর্তিত শব্দ থাকলে সেটাও কী হবে? অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কী থাকে? ফুল স্টপ থাকে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবে কীভাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে WH ওয়ার্ড দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, WH ওয়ার্ডস হচ্ছে কোনগুলো? যেমন রয়েছে হু, রয়েছে হুয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম, হুইচ, হোয়ার, হুজ। এই শব্দগুলোর কোনো একটা দিয়ে যদি শুরু হয় আর শেষ চিহ্ন যদি দেখো, যদি শেষ চিহ্নটা থাকে এই যে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সেটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এছাড়া এই সেন্টেন্সটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হয়। অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো তোমাদেরকে আমি ধীরে ধীরে শেখাই দিচ্ছি। যেমন রয়েছে, মনে করো অ্যাম, is, are, was, were, do, does, did, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to, ought to। শিক্ষার্থী বন্ধুরা, এইগুলোর মধ্যে কোনো একটা দিয়ে যদি বাক্য শুরু হয় এবং শেষ চিহ্ন যদি দেখো এই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স নির্ণয় করা সহজ, শুধু এই চিহ্নটার মাধ্যমেই বোঝা যাবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি দেখো যে বাক্যের শেষে কি রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে সেটা হবে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর শুরুতে যদি ফুল স্টপ থাকে আর শেষে যদি ফুল স্টপ থাকে আর শুরুতে যদি নাউন প্রোনাউন থাকে, তাহলে সেটা হবে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার তোমাদেরকে শেখাই দেবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধসূচক বাক্য। এই সেন্টেন্সটা সবসময় V1 দিয়ে শুরু হতে পারে। আদেশ বোঝালে V1, তারপর নিষেধ বোঝালে তোমরা ডোন্ট ব্যবহার করবে। তারপরে হচ্ছে অনুরোধ যদি বোঝায় প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করতে হয়। প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করলে মনে রাখবে এটা হলো কি হয়ে যাবে? অনুরোধ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া উপদেশের জন্য তোমরা মনে রাখবে অলওয়েজ, নেভার, এই ধরনের শব্দ ব্যবহার হয়। ওকে, এরপরে হচ্ছে লেট ব্যবহার হয়। লেটের পরে লেট মি, লেট আস, লেট হিম, লেট দেম, এই ধরনের শব্দগুলো ব্যবহার হয়। তো আদেশ বোঝালে কি হবে? আদেশ বোঝালে তোমরা মনে রাখবে, আদেশ বোঝালে হচ্ছে এই যে, আবার দেখাই দিচ্ছি, আদেশ বোঝালে এই যে V1 মানে মূল ভার্ব, যেমন গেট আউট, ঠিক আছে, কাম হেয়ার। তারপরে নিষেধ বোঝালে ডোন্ট কাম হেয়ার, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মাই সিস্টার,
প্লিজ হেল্প মি, কাইন্ডলি গিভ মি সাম ফুড, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল লাই, লেট মি গো। এই ধরনের মানে উদাহরণ তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে আদেশ একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করো ডু ইট। তাহলে এই বাক্যটা শুরুতে কী বসেছে? ডু একটা মূল ভার্ব, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হলেই সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর শেষে ফুল স্টপ বসে। ওকে উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ডোন্ট কল মি দিয়ে দিই, ডোন্ট কল মি, আমাকে ডাকোস না। তাহলে এটা কিন্তু নিষেধ হয়ে গেল, ঠিক আছে? আর যদি অনুরোধ করা বোঝাও, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল? এটা হচ্ছে অনুরোধ হয়ে গেল। কাইন্ডলি গিভ মি সাম ফুড, কাইন্ডলি গিভ মি সাম ফুড, দয়া করে আমাকে কিছু খাবার দিন। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অনুরোধ করছে, এই জন্য এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যেটা আমি একটু আগে বলেছিলাম। সবসময় কি বলতে হবে? সত্য কথা বলতে হবে না? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, TRUTH, ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। তারপর দেখো নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই মানে কখনো মিথ্যা কথা বলবে না। নেভার টেল এ লাই, LI, লাই, কখনো মিথ্যা কথা বলবে না। আর মিথ্যা কথা বললে কিন্তু জীবনে কাঁদতে হবে, ঠিক আছে? আমরা চাই না কেউ কান্না করুক। এই যে ক্রাই করতে হবে, ক্রাই মানে কিন্তু কাঁদা, চোখের জল এক সময় পড়বে, তখন তুমি আর সামলাতে পারবে না নিজেকে। সো নেভার টেল লাই। এবার হচ্ছে বাক্যটা লেট দিয়ে শুরু হলে এরপর কিন্তু মি, যেমন লেট মি গো, আমাকে যেতে দিন, ঠিক আছে? যদি অন্য কিছু ব্যবহার করি, লেট মি, লেট আস, লেট হিম, আচ্ছা লেট আস প্লে, আমাদেরকে খেলতে দিন, লেট আস প্লে, আমাদেরকে কী করুন? খেলতে দিন। লেট হিম গো, মনে করুন তাকে যেতে দিন, লেট হিম গো। লেট হার ডান্স, তাকে নাচতে দিন। আচ্ছা, এরকম করেই তোমরা লিখবা। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা শুরু হয় মে বা লং দিয়ে, মে অথবা লং দিয়ে। মে লং ছাড়াও কিন্তু আরও কিছু দিয়ে বসতে পারে, যেমন উড দ্যাট দিয়ে বসে, উড দ্যাট। আমি আরও শেখাই দিয়েছি তোমাদেরকে, আমি লিখে নেই আগে। মে বা লং দিয়ে শুরু হইব। এছাড়া বাক্যটাতে কী দিয়ে শুরু হতে পারে? বাক্যটা শুরু হয় হচ্ছে উড দ্যাট দিয়ে শুরু হয়। যারা শিখতে চাও তারা কিন্তু অবশ্যই শেখার জন্য পড়বে। উড দ্যাট দিয়ে শুরু হয়। এছাড়া কুডও ব্যবহার হতে পারে। আমি সবগুলো দিয়ে উদাহরণ দেবো তোমাদেরকে। এই এখন নিচে উদাহরণ দিচ্ছি, যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এটা কিন্তু প্রার্থনা করা হচ্ছে, প্রার্থনা, দোয়া, আশীর্বাদ, মঙ্গল কামনা করা বুঝলে এটা হয়, ঠিক আছে? লং লিভ মাই ফাদার, আমার বাবা দীর্ঘদিন বেঁচে থাকুক। তারপরে হচ্ছে আমরা ব্যবহার করব উড দ্যাট দিয়া, উড দ্যাট মানে যদি, উড দ্যাট আই কুড, COULD, কুড বি আ চাইল্ড এগেইন, আমি যদি আবার একটি শিশু হতে পারতাম, CHILD, এই চাইল্ড এগেইন, আমি যদি আবার একটি শিশু হতে পারতাম। এবারে দেখো আমরা কুড ব্যবহার করতে পারি, কুড আই বি এ চাইল্ড এগেইন, কুড আই বি আ চাইল্ড এগেইন, চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। যাই হোক, এই যদি অর্থে এটা ব্যবহার করা যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সটা চেনার পরে এক্সক্লেমেটরি সেন্টেন্স চলে যাচ্ছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা একটা চিহ্নের মাধ্যমে বুঝতে পারবে, হলো এইচে, আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে? এছাড়া এই বাক্যটা কী দিয়ে শুরু হয়? অ্যালাস দিয়ে শুরু হতে পারে। অ্যালাসের পরে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা লাগবো। তারপরে হচ্ছে হুররে ব্যবহার করতে হয়, হুররের পরে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এছাড়া যদি তোমরা এই যে ওয়াও ব্যবহার করো, আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে ওয়াও। তারপরে হচ্ছে হাই, হ্যালো, এই ধরনের শব্দগুলো আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়া এই বাক্যটা কী দিয়ে শুরু হতে পারে? হোয়াট এ দিয়ে শুরু হতে পারে। তারপরে হচ্ছে হোয়াট এ দিয়ে বাক্যটা শুরু হলে একদম শেষে যায় বসবে আশ্চর্যবোধক চিহ্ন। তাছাড়া হোয়াট অ্যান দিয়েও কিন্তু বসে, এটা দিয়ে বসলেও তোমাদেরকে শেষে ব্যবহার করতে হবে এই আশ্চর্যবোধক চিহ্ন। এই বাক্যটা কী দিয়ে শুরু হতে পারে?
হাউ দিয়ে শুরু হতে পারে, হাউ ফাইন দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, ঠিক না? এবার হাউ এর পরে কী লিখতে হয়? হাউ এর পরে অ্যাডজেক্টিভ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। আচ্ছা যাই হোক, তাহলে এরপরে হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, এরপরে লিখতে হবে ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। এইভাবে তোমরা কাজ করবে। আশা করি 5 প্রকার সেন্টেন্স তোমরা এখন থেকে পারবে। এরপরে আমি সিম্পল সেন্টেন্সটা বলতে চাই। সিম্পল সেন্টেন্সে 1 সাবজেক্ট থাকবে, 1 সাবজেক্ট 1 ফাইনিট ভার্ব থাকবে অ্যান্ড নো কনজাংশন, ঠিক আছে? নো কনজাংশন। তো এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স চেনার উপায়, 1 সাবজেক্ট 1 ভার্ব, ঠিক আছে? ফিনিট ভার্ব। আচ্ছা এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য তোমার মনে রাখবে 2 সাবজেক্টস, 2 সাবজেক্টস, তারপর হলো 2 ফিনিট ভার্বস, তারপরে 1 কনজাংশন। এই কনজাংশনগুলো মনে রাখার উপায় আছে, আমি দিয়ে দিচ্ছি। আব হিস টু ডাব্লু, আব হিস টু ডাব্লু। শিক্ষার্থী বন্ধুরা আব হিস টু ডাব্লুটা আসলে কি আমি তোমাদেরকে বোঝাই দেই, তাহলে তোমাদের ভালো লাগবে। এ ফর অ্যাজ, আমি আবার বলছি, এ ফর অ্যাজ, আফটার, তারপরে হচ্ছে অল দো, তারপরে অ্যাজ সুন অ্যাজ, বি ফর বিকজ, এইচ ফর হাউ, আই ফর ইফ, এস ফর সিন্স, সো দ্যাট, তারপরে হচ্ছে দ্যাট, টিল, আনটিল, আনলেস, তারপরে হচ্ছে হু, হোয়াই, এছাড়া রয়েছে হোয়ার, হুজ, হুম, হোয়ার এভার, হোয়াইল। এ ধরনের শব্দগুলো কিন্তু মানে কনজাংশন হিসেবে বসবে। আর ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সে তোমার মনে রাখবে 2 সাবজেক্ট থাকবে, 2 ফাইনিট ভার্বসও থাকবে, তারপরে 1 কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন, অর ডি, একটু খেয়াল করো সবাই, 1 লিখে দিই, কোঅর্ডিনেটিং, ও আর অর ডিআইডি, অর্ডিনেটিং, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন। এইখানে আবার তোমাদেরকে ব্যবহার করতে হবে ফ্যান বয়েস নামের একটি শব্দ, যেটার মাধ্যমে তোমরা এখানে কি কি ধরনের মানে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো রয়েছে সেটা বুঝতে পারবে। ফ্যান বয়েসটা বুঝাই দেই, এই যে ওকে আমি বুঝাই দিচ্ছি। এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, তারপরে হচ্ছে ওয়াই ফর ইয়েট, আর অ্যান্ড সো। এছাড়া হাউ এভার, দেয়ার ফর, তারপরে হচ্ছে কনসিকুয়েন্টলি, এ ধরনের শব্দগুলো, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, এই ধরনের শব্দগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হবে। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে তাহলে 8 প্রকার সেন্টেন্সই কিন্তু শিখিয়ে দিলাম। তো যে সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রনাউন থাকবে সেটাই হবে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে? না থাকবে WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব। এই দুটোর একটা যদি থাকে তাহলে আর শেষের চিহ্নটা কী হবে? শেষের চিহ্নটা হবে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ইন্টারোগেটিভ শেষ। ইম্পারেটিভের শুরুতে থাকবে V1 অর্থাৎ মূল ভার্ব, এছাড়া ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট। অপটেটিভ সেন্টেন্সে মে, লং, এছাড়া উড, দ্যাট, কুডও থাকতে পারে। অপটেটিভ সেন্টেন্সের পর এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট, হোয়াট অ্যান, হাউ বিউটিফুল, হাউ নাইস, তাছাড়া ইফ, হ্যাড অথবা অ্যালাস, হুররে, ব্রাভো, ফি, এই ধরনের শব্দগুলো থাকে। এছাড়া সিম্পল সেন্টেন্সে 1 সাবজেক্ট 1 ফাইনিট ভার্ব, আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে 2 সাবজেক্টস 2 ফাইনিট ভার্বস অ্যান্ড কনজাংশন থাকবে, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা বা দুইটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আর কনজাংশন থাকবে, যেটা তোমাদেরকে আবিস টু ডাব্লুর মাধ্যমে বুঝিয়েছি। আর ফ্যান বয়েসে কম্পাউন্ড সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকবে আর একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। ফ্যান বয়েস শব্দটা মনে রাখলেই পারা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের প্রতিটা ভিডিও যখন তোমরা দেখবে একটা করে লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবে। নতুনরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। অ্যান্ড সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।